Hey everyone, welcome back. So এখানে আমরা একটা টপোলজি দেখতে পাচ্ছি, যেই টপোলজিতে হচ্ছে তিনটা সুইচ আছে, সুইচ 1, সুইচ 2 অ্যান্ড সুইচ 3, এবং পাঁচটা কম্পিউটার আছে, পিসি 1, পিসি 2, পিসি 3, পিসি 4 অ্যান্ড পিসি 5। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা বিল্যান অ্যান্ড একটা সাবনেট। সো আপনি যদি মনে করেন আপনার অফিসে অথবা আপনার বাসায় যে কোনো জায়গায় এরকম একটা ল্যাব টপোলজি অর আপনার নেটওয়ার্ক লাইক সেম, যেখানে তিনটা সুইচ, পাঁচটা কম্পিউটার ও 10টা কম্পিউটার আছে, এবং এইটাকে আপনি হচ্ছে এই ফিজিক্যাল নেটওয়ার্কটাকে আপনি হচ্ছে লজিক্যালি দুইটা নেটওয়ার্কে ভাগ করতে চান। সো আপনি কমিউনিকেশন একটা ইউজার থেকে আরেকটা ইউজারকে রিস্ট্রাক্টেড করতে চান, দেন আপনার যে কনসেপ্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বিল্যানের কনসেপ্ট। ওকে, সো আমরা এই ল্যাবের মধ্যে হচ্ছে আজকে বিল্যান কনফিগার করব, অ্যান্ড বিল্যান কনফিগার করে আমরা অ্যাকচুয়ালি যেটা করব, কমিউনিকেশন রিস্ট্রাক্ট করব একটা ইউজার থেকে আরেকটা ইউজারে। সো আমাদের এই ফিজিক্যাল নেটওয়ার্কটাকে লজিক্যালি দুইটা বিল্যানে বা দুইটা নেটওয়ার্কে ভাগ করার জন্য আমরা দুইটা বিল্যান ইউজ করতেছি, একটা হচ্ছে বিল্যান 5 আর একটা হচ্ছে বিল্যান 7। স্টিল দেখেন আমরা হচ্ছে একটা সিঙ্গেল সাবনেট, যেটা সেম সাবনেটের মধ্যে প্রত্যেকটা ইউজার আমার থাকবে, বাট স্টিল কমিউনিকেশন রেস্ট্রাক্টেড হবে। সো সেইটা করার জন্য আমাদের কিছু কনফিগারেশন করতে হবে। সেই কনফিগারেশনগুলো আমরা হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ করব। ওকে, সো প্রথমে আমরা সুইচ 1-এ যাব। সো সুইচ 1-এ যাওয়ার পর আমরা এখানে এনেবল লিখব, দেন হচ্ছে কনফিগার টার্মিনাল। সো আমরা এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। এখন প্রথমে আমরা হচ্ছে সুইচের হোস্ট নেমটা চেঞ্জ করে ফেলবো। সো হোস্ট নেম সুইচ 1। ওকে, ফাইন। দেন আমরা এখানে হচ্ছে বিল্যান কনফিগার করব। সো বিল্যান কত আমাদের বিল্যান হচ্ছে 5 অ্যান্ড বিল্যান হচ্ছে 7। ওকে, সো আমরা প্রথমে যদি বিল্যানগুলো দেখে নিই অন্য কোনো বিল্যান এইটাতে কনফিগার করা আছে কিনা। সো আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে থেকেও আমরা হচ্ছে প্রিভিলাইজ মোডের কমান্ডগুলো রান করতে পারবো, বাট আমাদের একটা কন্ডিশন হচ্ছে, সেটা হচ্ছে প্রিভিলাইজ মোডের কমান্ডের আগে আমাদের একটা কমান্ড যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডো। ওকে, সো আমি লিখতেছি ডো শো বিলেন। দেন দেখেন এখানে আমাদের হচ্ছে বিলেনগুলো দেখাচ্ছে। আমি যদি এটাকে একটু বড় করে দেন আপনারা হচ্ছে ইজিলি দেখতে পারবেন। ফাইন। সো এখানে কোনো বিলেন নাই, জাস্ট আমাদের ডিফল্ট বিলেন 1 অ্যান্ড ডিফল্ট যে বিলেনগুলো থাকে সেগুলো আছে। ওকে, সো আমরা এখন কনফিগার করব। সো বিলেন 5, দেন বিলেন 7, এক্সিট দিব, ডব্লিউআর দিব। দেন আমরা আবার দেখব হচ্ছে ডো শো বিলেন, যে আমাদের বিলেনগুলো কনফিগার হয়েছে কিনা। ওকে, সো আমরা যেটা দেখতে পাচ্ছি বিলেন 5 অ্যান্ড বিলেন 7 কনফিগারেশন ডান। সো এই সেম কনফিগারেশনটা আমরা হচ্ছে সুইচ 2 এবং সুইচ 3-তে করে ফেলবো। ওকে, সো সেম এনেবল কনফিগারেশন, দেন হচ্ছে কনফিগার টার্মিনাল, হোস্ট নেম সুইচ 2, দেন বিলেন 5, exit বিলেন 7, ডো ডব্লিউআর, জাস্ট আমরা ভেরিফাই করব ডো শো বিলেন দেখব। ওকে, ডো শো বিলেন। সো 5 অ্যান্ড 7 আমাদের সুইচ 2-তে কনফিগারেশন ডান। দেন আমরা সুইচ 3-তে যাব। সুইচ 3-তেও আমরা সেম কনফিগারেশন করব, এনেবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম সুইচ 3, দেন আমরা বিলেন কনফিগার করব হচ্ছে বিলেন 5, বিলেন 7। ওকে, ডো WR আমরা কনফিগারেশনটা সেভ করলাম, অ্যান্ড দেন ডো শো বিলেন। সো আমাদের বিলেন 5 অ্যান্ড 7 কনফিগারেশন ডান তিনটা সুইচে। ওকে, সো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সুইচ টু সুইচ কমিউনিকেশনটাকে হচ্ছে এস্টাবলিশড করা। সো আমরা যেটা জানি যে সুইচ টু সুইচ কমিউনিকেশন আমরা যে পোর্টের মোডটা ইউজ করব সেটা হচ্ছে ট্রাঙ্ক, অ্যান্ড সুইচ টু ইউজার সিঙ্গেল ইউজার সেক্ষেত্রে আমরা যে পোর্ট মোডটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাক্সেস। ওকে, সো যেহেতু আমরা আমাদের এখানে ইন্টার সুইচ লিঙ্ক কনফিগারেশন করতেছি, সো আমরা ট্রাঙ্ক কনফিগার করব। ওকে, সো ট্রাঙ্ক কনফিগার করার জন্য প্রথমেই আমরা সুইচ 1-এ গেলাম, দেন আমরা এখানে লিখব জাস্ট ইন্টারফেস, আমাদের এই যে গিগা 0/1 আছে সেটাতে ঢুকবো, গিগা ইথারনেট 0/1। ওকে, সো আমরা জাস্ট লিখবো হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক DWR। ওকে, দেন আমরা হচ্ছে অ্যাগেইন সুইচ 2-তে যাব,
সুইচ 2 তে এখানে লিখবো ইন্টারফেস গিগাবিট 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক WR ফাইন। সো আমরা সুইচ 1 এবং সুইচ 2 যে ইন্টার সুইচ লিঙ্কটা আছে সেটা কনফিগার করে ফেলছি, বাট আমাদের আরও যেটা করতে হবে সেটা হচ্ছে সুইচ 2 এবং সুইচ 3 এর ইন্টার সুইচ লিঙ্কটা কনফিগার করতে হবে। ওকে, সো যেহেতু এটা গিগা 0/2, সো আমরা এখান থেকেই কনফিগারটা শেষ করি। সুইচ 2 ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, WR জাস্ট সেভ করে নেবেন। প্রত্যেকটা কমান্ড দেওয়ার পরে যত পারেন WR এই কমান্ডটা যত বেশি পারেন ইউজ করবেন। ওকে ফাইন। দেন আমরা হচ্ছে এইটাও সুইচ 3 তেও হচ্ছে গিগা 0/2, দেন আমরা এখানে জাস্ট হচ্ছে কনফিগার করে ফেলবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক WR ফাইন। সো আমাদের এখন যেটা হয়েছে কনফিগারেশন, যে এই সুইচ থেকে সুইচ 1 সুইচ 2 অ্যান্ড সুইচ 3 ইন্টার সুইচ লিঙ্ক কনফিগারেশন ডান। তার মানে আমাদের এই যে বিলেন 5 বিলেন 7 আছে, এই প্রত্যেকটা সুইচের পোর্টগুলোর মধ্য দিয়ে আমাদের এই বিলেনের ট্রাফিকগুলো এখন যেতে পারবে। ওকে, সো আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে ইউজারের যে পিসিগুলো আছে লাইক পিসি 1 2 3 4 5 এইগুলার পোর্টের মোড অ্যান্ড বিলেনের অ্যাক্সেসগুলো আমাদের হচ্ছে দিতে হবে। ওকে, সো প্রথমে আমি সুইচ 1 থেকে শুরু করি। ওকে, সো সুইচ 1 আমরা গেলাম। দেন এখানে আমরা হচ্ছে প্রথমে গিগা ফাস্ট ইথারনেট 0/1টা কনফিগার করব। সো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1। ওকে, সো আমরা এখানে দেখি কি বিলেন 7 এর মেম্বার, এই পিসিটা হচ্ছে বিলেন 7 এর মেম্বার। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে সুইচ পুট মোড, সো আমি যেটা বললাম, যদি আপনার হচ্ছে ইন্টার সুইচ লিঙ্ক কনফিগার করি তখন আমরা কি করব, ট্রাঙ্ক করব। আর যদি আমরা ইউজারকে অ্যাক্সেস দেই তখন আমরা সুইচ পুট মোড অ্যাক্সেস করব। ওকে, সো সুইচ পুট মোড অ্যাক্সেস, দেন আমরা হচ্ছে এই বিলেনের মেম্বার হিসাবে এই পিসিটাকে কল করতে হবে। কিভাবে করব, সুইচ পুট অ্যাক্সেস বিলেন, আমরা জাস্ট এখানে লিখে দেব 7। তার মানে এই পিসি 1 এখন থেকে বিলেন 7 এর মেম্বার। ওকে ফাইন, ডু WR অ্যাগেইন এখানে আরেকটা বিলেনের মেম্বার আছে এই সেম সুইচের মধ্যে। ওকে, সো বিলেন 5 এর মেম্বার যেটা হচ্ছে পিসি 2, আমরা জাস্ট হচ্ছে এটা কনফিগার করব ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/2 দেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন কত 5। ওকে, সো আমার হচ্ছে সুইচ 1 এর ইউজার ইন্টারফেস কনফিগারেশন ডান। ওকে, সো আমরা এখন সুইচ 2 তে যাব। আমরা যেটা দেখতেছি সুইচ 2 তে অনলি বিলেন 5 এর মেম্বার আছে একজন, সেটা হচ্ছে পিসি 3। সো আমরা জাস্ট হচ্ছে এই পোর্টটা কনফিগার করব। সো ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 5 ডান। ওকে, এগেইন আমরা হচ্ছে এখন সুইচ 3 তে যাব। জাস্ট সুইচ 3 তে আমরা যেটা করব সেটা হচ্ছে ফাস্ট ইথারনেট 1 হচ্ছে বিলেন 7 এর মেম্বার অ্যান্ড ফাস্ট ইথারনেট 2 হচ্ছে বিলেন 5 এর মেম্বার। সো প্রথমে আমরা হচ্ছে ফাস্ট ইথারনেট ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 এটাকে কনফিগার করতেছি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন 7 ডান। দেন এগেইন আমরা হচ্ছে কনফিগার করতে হবে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/2কে অ্যান্ড সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস বিলেন কত 5 ডান। সো আমাদের সুইচের যে ইন্টার সুইচ লিঙ্ক সেটা কনফিগারেশন ডান। আমাদের ইউজার অ্যাক্সেস যে পিসিগুলাতে হচ্ছে যে কম্পিউটারগুলা যে ইউজারগুলা ডিফারেন্ট বিলেনের মেম্বার সেগুলো আমাদের কনফিগারেশন ডান। এখন আমাদের যেটা করতে হবে, এই সাবনেট থেকে প্রত্যেকটা পিসিকে হচ্ছে আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে। সো সিম্পলি আমরা হচ্ছে পিসি 1কে IP 1 2 3 এইভাবে হচ্ছে দিয়ে দেব। সো আমরা পিসি 1-এ ঢুকলাম, দেন ডেস্কটপে ঢুকবো, আইপি কনফিগারেশন ঢুকবো, জাস্ট এখানে 192.168 1.1। ওকে,
সো যেহেতু এটা আমাদের লেয়ার 2 নেটওয়ার্ক, দ্যাটস ওয়াই আমি এখানে ডিফল্ট গেটওয়ে কনফিগারেশন করতেছি না। ওকে, দেন এটা হচ্ছে IP1। সো আমরা PC2 কে IP2 কনফিগার করব। সরি, IP2। ওকে, দেন PC3 কে হচ্ছে IP অ্যাড্রেস 3 কনফিগার করব। IP অ্যাড্রেস 3 ডান। দেন PC4 IP address 4। Okay, PC5 desktop IP configuration হচ্ছে IP5। ওকে, সো আমরা যেটা করলাম, আমাদের প্রত্যেকটা সুইচ টু সুইচ ইন্টার সুইচ লিঙ্ক যেটাকে বলে সেটা আমরা কনফিগার করে ফেলছি ট্রাঙ্ক মোড, এবং প্রত্যেকটা ইউজারকে আমরা অ্যাক্সেস পুট কনফিগার করছি, এবং বেসড অন দ্য বিলেনের মেম্বার, যে ইউজার যে বিলেনের মেম্বার ওটাকে আমরা কনফিগার করে ফেলছি। এখন আমরা আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান। সো এখন হচ্ছে আমাদের চেক করার পালা। প্রথমে আমরা যেটা করব PC1 থেকে। ওকে, সো PC1 এ ঢুকলাম, আমরা হচ্ছে কমান্ড প্রম্পটে যাব। যাওয়ার পরে আমরা দেখব যে PC1 কার মেম্বার, বিলেন 7 এর মেম্বার। ওকে, সো প্রথমে আমরা সবগুলা বিলেন 7 কে পিং করব। ওকে, সো বিলেন 7 কে আছে, এখানে একজন বিলেন 7 আছে, আর এটা হচ্ছে বিলেন 5, এটা বিলেন 5, এটাও বিলেন 5। ফাইন, সো আমরা যেটা করি, প্রথমে পিং 192.168, এটা হচ্ছে PC4, দ্যাট মিনস আইপি অ্যাড্রেস 4 1.4 আমরা পিং করতেছি। সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে পিং পাচ্ছে। ওকে, সো আমরা যদি এখন ডিফারেন্ট বিলেনকে কনফিগার, তো আমরা এখানে করছি টু ডিফারেন্ট বিলেনকে পিং করি, লাইক PC5 কে পিং করি। ওকে, সো এটা হচ্ছে বিলেন 7 এর মেম্বার, এটা হচ্ছে বিলেন 5 এর মেম্বার। ওকে, সো বিলেন 7 to 7 কিন্তু রিচেবল। এখন যদি আমরা বিলেন 7 to 5 কে রিচেবল করতে চাই, এটা পাই কিনা। ওকে, সো দেখেন, একটা সিঙ্গেল ফিজিক্যাল নেটওয়ার্কের মধ্যে আমরা বিলেন কনফিগার করার পর কমিউনিকেশনকে রিস্ট্রাক্টেড করে ফেলছে। আই মিন, যে এই ফিজিক্যাল নেটওয়ার্কে আমরা লজিক্যালি দুইটা ভাগ করে ফেলছি। কিভাবে? ওকে, সো আমরা যেটা দেখলাম 7 to 7 হচ্ছে রিচেবল, 7 to 5 রিচেবল না। এখন আমরা দেখব 5 to 5 রিচেবল কিনা। ওকে, সো এটা হচ্ছে বিলেন 5। সো আমরা এখন পিং করব, পিং 192.168.1 ডট, লাইক এটা হচ্ছে 2। প্রথমে আমরা 2 কে পিং করব। ওকে, সো 2 কে পিং পাচ্ছে। আবার হচ্ছে আমরা 5 কে পিং করব, 5। ওকে, সো 5 কেও পিং পাওয়ার কথা। ওকে, সো দেখেন 5 কেও পিং পাচ্ছে। ওকে, সো আমরা যেটা দেখলাম, সে বিলেন 7 to 7 পিং পাচ্ছে, বিলেন 7 to 5 পিং পাচ্ছে না। এখন বিলেন 5 to 5 পিং পাচ্ছে, দেখবো বিলেন 5 to 7 পিং পায় কিনা। ওকে, সো আমরা হচ্ছে PC1 কে পিং করি। ওকে, সো PC1 কে হচ্ছে সে পাচ্ছে না। সো এখন আমরা যেটা দেখতে পারলাম যে এই যে একটা ফিজিক্যাল নেটওয়ার্ক, যদি এটা আপনার অফিসের ওর বাসার নেটওয়ার্ক ধরেন, এই একটা ফিজিক্যাল নেটওয়ার্কে আমরা কিভাবে বিলেনের থ্রুতে মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কে ভাগ করতে পারি বা কমিউনিকেশনকে রেস্ট্রাক্টেড করতে পারি। ওকে, সো এই যে এই নেটওয়ার্কটা, এই দুইটা বিলেনকে পাওয়ানোর জন্য আবার ডিফারেন্ট ওয়ে আছে। সেটা হচ্ছে SBI, রাউটার অনেস্টি। ডে বাই ডে আমরা হচ্ছে এই কনফিগারেশনগুলা, ল্যাবগুলা হচ্ছে কমপ্লিট করব। সো আশা করি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড যদি এই ল্যাব টপোলজি সহ আপনার ল্যাবের কনফিগারেশন গাইড আপনারা চান, তাহলে হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা ডেফিনেটলি আপনাদের সাথে এই ল্যাব টপোলজি উইথ কনফিগারেশন গাইড শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।